আষাঢ় মাস পড়ে গেছে, তালও পেকে গেছে। তো পাশের বাড়ির একটা কাকিমা আমাকে দুটো তাল দিয়ে গেছে। একটা আমি তাল ভালো করে গুলে নিয়েছি, তারপরে তালটাকে এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ এর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম রোয়া থাকে, যেটা মুখে পড়লে ভালো লাগবে না খেতে। তো তাল তো গোলা হয়েছে, তালটা গুলে আমি এটাকে দিয়ে কি করব? আজ আমি বড়া বানাবো। একটা তাল আমি সরিয়ে রাখবো, আর যেটা গুলেছি সেটা দিয়ে আমি আজকে তালের বড়া তৈরি করব। তো তালের বড়া নিশ্চয়ই সকলে কম বেশি ভালোবাসো। আমিও তালের বড়া খেতে খুব ভালোবাসি এবং আমার পরিবারের সকলেই খেতে ভালোবাসে। তো আজকে আমি এই তালটা গুলে নিয়েছি, এই তালটা দিয়ে আমি বড়ি বানাবো, তালের বড়া। তোমরা দেখো আমি কিভাবে তৈরি করি। প্রথমে এর ভিতরে রোয়াটাকে বের করে নেব, তারপরে আমি কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। 1 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি, আর নিয়েছি 1 প্যাকেট সুজি, আর নিয়েছি চাল গুঁড়ো, চিনি, এটা হচ্ছে চাল গুঁড়ো, এটা চিনি, নুন নিয়েছি আর ময়দা নিয়েছি। তো এইগুলো আমি এবার একসাথে পরিমাণ মতো যা যা যেরকম লাগবে মিলিয়ে একটা ডো তৈরি করব, একটা মিডিয়াম গোছের ডো তৈরি করব। তো দেখো আমি তালটাকে ছেঁকে নিয়ে এর ভিতরে কত সূক্ষ্ম সূক্ষ্ম রোয়া বেরিয়েছে, এগুলোকে আমি ফেলে দেবো, এগুলো থাকলে ভালো হবে না। তো এবার আমি খানিকটা লিকুইড দুধ নিয়ে নিচ্ছি, তারপরে আমি খানিকটা সুজি নিয়ে নিচ্ছি। আমার কাছে নারকেল নেই, তোমাদের নারকেল থাকলে নারকেল দিও। তারপরে নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো। এইবার আমি ময়দা দিচ্ছি, চিনিও খানিকটা পরিমাণ মতো দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। তো পরিমাণ মতো তোমরা এইভাবে যতটা লাগবে সেইভাবে তোমরা দিয়ে এইবার এই ডোটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে। ডোটা এমনই হবে, খুব লুজ হবে না, খুব টাইট হবে না, যেন বড়া আকারে আমি তেলের ভিতরে দিতে পারি। তো সেইভাবে আমি এটা এইভাবে বড়া আকারে দেব, সেরকম পরিমাণে আমি মেখে খানিকক্ষণ এটা আমি রেস্টে রাখবো। ভিতরে সুজি আছে, সুজিটা যাতে নরম হয়ে গুলে যায়। তো আমার এই গোলাটা প্রায় তৈরি হয়ে এসেছে। গোলাটা তৈরি হলে আমি একটা রেস্টে রেখে দেবো। খানিকক্ষণ পরে আমি আধা ঘন্টা পরে আমি এটাকে তৈরি করব। তোমরা দেখতে থাকো আমার তালের বড়াটা কেমন হয় এবং কমেন্ট করে জানিও। তোমরা এই তালের বড়া নিশ্চয়ই করে থাকো, আমিও করছি। তো আজকে আমি আষাঢ় মাসে প্রথম তালের বড়া করছি। তো এবার কড়াইটা আমি গ্যাসে দেব, তারপরে তেল ঢেলে দেব। তো গ্যাসে কড়াইতে তেল ঢেলে দিলাম, তেলটা গরম হলে পরপর বড়াগুলো আমি দিতে থাকব। গোল গোল আকারে আমি তালের ডোটাকে সুন্দরভাবে দেখো দিচ্ছি। তোমরা কে কে খেতে তালের বড়া ভালোবাসো অবশ্য কমেন্ট করে জানাবে আমাকে। আমি তো ভালোবাসি, আমার পরিবারও খেতে ভালোবাসে। তো এবছরে এই প্রথম আমি তালের বড়া করছি। তো প্রথম যেহেতু করছি, ঠাকুরের জন্য আমি কিছুটা আগে তুলে নেব। আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করেছি ঠাকুরকে দেব বলে, যেহেতু প্রথম খাচ্ছি বছরে, ঠাকুরকে দেব, তারপরে আমি সবাই খাবো। তো দেখো অনেকগুলো তালের বড়া আমি দিয়ে দিয়েছি, প্রথমেই 1 খোলা হয়ে যাবে, তারপরে এরকম আরও কয়েকবার ভাজতে হবে, পরিমাণটা বেশ অনেকটাই আছে। তো দেখো বড়াগুলো হলুদ হয়ে এসছে, যখন এটা লাল লাল হবে তখন এটাকে আমি তুলে নেব। তো তোমরা নিশ্চয়ই তালের বড়া খেতে ভালোবাসো। তালের বড়াগুলো হয়ে এসছে একবারই প্রথম, দেখো লাল হয়ে গেছে। এবার এই লাল হয়ে গেছে, আমি খানিকটা তুলে নেব। এইভাবে লাল লাল হয়ে আসলে ভাজাটা ভালো হয়। তো আমার এক কড়াই প্রথমে হয়ে গেছে, আবার আমি এর ভিতরে আরও খানিকটা দেব। এইভাবে আমাকে
বেশ খানিকটা সময় লাগবে ভাজতে। তো আজকে আমি তালের বড়ার রেসিপি তোমাদের দেখালাম, কেমন লাগলো সেটা জানাবে। নারকেলটা দিলে একটু ভালো হতো, আমার কাছে নারকেল ছিল না, তো চটজলদি আমি এভাবেই বানিয়ে নিলাম। নেক্সট টাইম আবার নারকেল দিয়ে করব। তো দেখো আমি বড়াগুলো কিভাবে ভাজছি, টপাটপ কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি এইভাবে। তো আজকে আমি তালের বড়া রেসিপি দেখালাম, অন্য দিন অন্য কিছু দেখাবো। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই তালের বড়া, এবং তোমরাও করেছো কি না এবছরে সেটাও আমাকে জানিও। তো বাই বাই, আজকে আমার তালের বড়া রেসিপি এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে।